মোহাম্মদ ইউসুফ। কোথা থেকে আসছেন? আসছেন কি লিগে আসছেন? মামলা হাজির। কি মামলা? মামলা দিতে গাইবি মামলা। আপনি কোনো দল করেন? না না, আমি কোনো দল মহল করি না, আমার এমনি কাম কাজ করি। কি কাজ করেন? কাঠ মিস্ত্রি কাম করি, গিলে খেলে কাজ করি, দুই জায়গায় এখন এখানে আসছেন কেন? এখানে আইছি মনে করেন আরো লোক আইছে, আপনার বাড়ি কোথায়? আপনি কি করেন? আমি দুধের ব্যবসা করি। মনে করেন গ্রাম থেকে দুধ কিনে নিয়ে বাজার নিয়ে বিক্রি করি। আপনি কি গাইবি মামলা দিচ্ছে আপনার নামে? হ্যাঁ, কেন দিচ্ছে? কেউ কেউ ভোট দিতে যান নাই, সেই কথা মামলা দিছে। আবার কেউ কেউ আপনারা বিএনপি করেন, সেই কথা দিছে। আপনার মামলা কি নির্বাচন আগে হয়েছে না পরে হয়েছে? নির্বাচনের আগে হয়েছে। নির্বাচনের আগে, তাহলে ভোট দেন নাই কিভাবে? মামলা দিতে পারিনি তো। নির্বাচনের আগে যদি মামলা হয় তাহলে কি মামলা হয়েছে আপনার? এটা হচ্ছে গাইবি মামলা। যে আপনারা দেখতেছেন যে হাইকোর্টে আগাম জামিনের জন্য আমার বাগেরহাটে আমার মোরলগঞ্জ শরণখোলা নিয়ে একটা আসন, এখানে 11টা মামলা হয়েছিল। তাদের পর্যায়ক্রমে সবগুলো ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত আইসা জামিন করতে হয়। এবং গতকালকে আমি লাস্ট আগাম জামিন 14 জনের করেছি। কিন্তু দুঃখজনক আজকে এরা সিরাজগঞ্জের লোকজন আসছে। আপনার দুঃখজনক ব্যাপার হলো এই যে আজকে আমরা এত টাকা দিয়ে আমাদের বিপদে ফেলিয়ে টাকা পয়সা খরচ করে আমরা জামিন নেওয়ার পরে ওই জেল থেকে যখন যারা যে কারাগারে আছে বাইর হলেই তাদেরকে আবার গ্রেপ্তার করবে এই বলে প্রশাসন টাকা নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী টাকা নিচ্ছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে নিচ্ছে। আবার আজকে যারা জামিন নিয়ে যাবে তাদের যে 6 সপ্তাহ জামিন দেবে, এই জামিন দেওয়ার পরে যখন সেইখানে যাবে তারা আবার করে কি এই জামিন কেটে দেয়। এর মানে হতে পারে না। হাইকোর্ট যেখানে জামিন দিয়েছে সেখানে আমরা বিএনপি যারা করে এদের অপরাধ শুধুমাত্র বিএনপি করে, এছাড়া আর কোনো অপরাধ নাই। আমরা চোর না, গুন্ডা না, আমরা ধর্ষক না। আপনি যে কোনো সামাজিক মাধ্যম আজকে বারবার তারা স্মার্ট বলে, ডিজিটাল বলে, আপনি গুগলে সার্চ দেবেন ধর্ষক, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আপনার টেন্ডারবাজি তাদের পাবেন। আপনার বারবার তারা নারীদের কথা বলে। আপনি দেখেছেন যে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই মানিক 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে। কত নির্লজ্জ, কত বেহায়া, কিন্তু এরপরও তারা বড় কথা বলে যাবে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনি বলেছেন যে আমাদের কালো পতাকা মিছিল হবে, কালো ব্যাজ ধারণ করা হবে, সেই দিন তারা আবার পাল্টা দিয়েছে। আসলে এরা তো সন্ত্রাসী দল। আপনি একটা জিনিস জানবেন যে এই সরকারের ওবায়দুল কাদের বলেন, এই শেখ হাসিনা বলেন, তাদের যে কোনো নেতা বলেন, তারা বারবার বলে যে আমাদের নেত্রী জেলে গেলে জেল ভাঙিয়ে নিয়ে আসতাম, হরতাল দিতে পারে না, মাজা ভাঙ্গা, এই কি করে। এইটা কি কোনো সভ্য লোক বলেন? কোনো দেশে কোনো রাষ্ট্র ক্ষমতায় থাকলে বলবে আমার নাগরিক অধিকার, আমি ভোট অধিকার চাচ্ছি, সেইটা তুমি দিয়ে দিবার না, সেইটাই তো হবে। কিন্তু এরা এত মনে করেন এই সভ্য জাতির মতো না। কারণ তারা বলে যে তুমি ভাঙ্গা জেলখানা ভাঙ্গে খালেদা জিয়াকে নিয়ে আসো, তুমি হরতাল করো, তুমি গাড়িতে আগুন দাও। এই সরকারটা হচ্ছে এমন একটা সরকার যে ক্ষমতায় থাকতেও মনে করেন এই গাড়িতে যে আগুন দেয়, বিএনপির লোক একটা গাড়িও কখনো পোড়ায় নেই, পোড়াতে পারে না। আপনারা জানবেন যে কোনো এলাকায় আপনি যাবেন, সেই এলাকায় যে ছেলেটা আপনাকে আগে সালাম দিল এবং সে যে ধর্মীয় হোক, সে ধার্মিক, যে মানুষের পরোপকারিতা এগিয়ে আসে, একজন দুঃখে দুঃখিত হয়, ভদ্র নর্ম, এরাই হচ্ছে কোনো না কোনোভাবে বিএনপির সাথে জড়িত। তারা কখনো এই আগুন দিতে পারে না। আমরা পেপার পত্রিকায় দেখেছি যতগুলো আমাদের এই হরতাল অবরোধের সময় যে আগুনগুলো দিয়েছে সম্পূর্ণ সরকারি লোকজন দিয়েছে, ছাত্রলীগ, যুবলীগ গ্রেপ্তারও হয়েছে। পরবর্তীতে পত্রিকা তাদেরকে বকাঝকা দিয়েছে। এর আগে 14 সালে সম্পূর্ণ তারা করেছে। তার প্রমাণ হচ্ছে এইটা, যখন শেখ হাসিনা এই 173 দিন হরতাল দিয়েছিল 96 সালে, সেই দিন সবচেয়ে বাংলাদেশে বেশি গাড়ি পোড়াইছে, বেশি গাড়ি ভাঙচুর করছে, মানুষের সম্পদ বিনষ্ট করেছে, এইটা কিন্তু সে করেছে। এবং আবার সেই বিরোধী দলে থাকাকালীন যে 28 অক্টোবর লগি বইটা দিয়ে কীভাবে নির্মমভাবে মানুষ মেরেছে, আবার ক্ষমতায় এসে এই হেফাজতের ঘটনা ঘটাইলো আমাদের 28 অক্টোবর, এটা প্রমাণিত, তারা স্বীকার করেছে। এই ওবায়দুল কাদের বলেছে যে যদি 28 অক্টোবর সেই লগি বইটার মতো হবে, মানে আগের লগি বইটা দিয়ে যে মানুষ মেরেছে সেটা স্বীকার করেছে। এরপর ডক্টর রাজ্জাক সাহেব সে বলেছে যে আমরা এক রাত্রে
22,000 লোককে ছেড়ে দিতে চেয়েছিলাম এই 28 অক্টোবরকে ঘিরে যে মামলা হয়েছে, সেটা কিন্তু এটাই প্রমাণ করে যে ওই ঘটনা তার পরবর্তী দিন আরও স্পষ্টভাবে উনি বলেছে যে এই কথা সত্য, আমরা 22,000 লোককে, তাহলে সেখানে কোর্ট কাছারি কোনো মামলা সব যে ভুয়া, কোনো প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী লাগে না, এই সরকারের ইঙ্গিতেই এই মামলাগুলো হয়ে থাকে। এইটাই হচ্ছে সত্য এবং এটা প্রমাণিত। তাই ডক্টর রাজ্জাক সাহেব এই সত্য কথা বলার কারণে কিন্তু আজকে দেখেন হয়তোবা সে মন্ত্রিত্ব পায় না, কিন্তু কথা সত্য, কোনো মামলা যে আমাদের নামে ভুয়া এর আরও বড় প্রমাণ হচ্ছে 1000 নম্বরের নির্বাচনে সে লিখেছে তার নামে কোনো মামলা নাই। তার মানে কি? তাহলে ওই মামলা যে ভুয়া এটা উনি কিভাবে লেখে? ওনার তো দুর্নীতি দমনের একটা মামলা আছে, আরও 3-4টা মামলা আছে, সেখানে লিখতেছে। এই বাংলাদেশে সরকারও কোনো আইন মানে না, এরাও আইন মানে না। আপনারা দেখেছেন বর্তমানে 2টা সংসদ বসে আছে, একটা আগের 350 জন এবং 258 জন শপথ করেছে। আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করছে, বলছে 30 তারিখ, কিন্তু এর আগে কিভাবে মন্ত্রী হয়? আপনি বিয়ে না হলে কি বাচ্চা হবে? এমপি না হলে কি মন্ত্রী হতে পারে? এই যে এই সমস্ত তালবাহানা, সংবিধান মানে না, কথায় কথা বলে যে আমরা সংবিধানের দিকে যাইতে চাই না। জনগণের জন্য সংবিধানে স্পষ্ট আছে। তাই এই আমরা যে তত্ত্বাবধায়ক সরকার চাইছি, আপনি যদি তত্ত্বাবধায়ক না দিতে পারেন, নির্দলীয় দেন, নির্বাচনকালীন দেন, অন্তর্বর্তীকালীন দেন, এই সাহস নাই। আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, শেখ হাসিনা যদি অন্তর্বর্তীকালীন হোক, নির্দলীয় হোক, নিরপেক্ষ হোক, এইরকম একটা সরকারের হাতে, ওনার যে প্রেসিডেন্ট আছে তাকে রেখে, স্পিকারকে রেখে তাদের হাতে যদি নির্বাচন হয়, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটা আসনও পাবে না। এবং সেটা কিন্তু প্রমাণ হয়েছে যে এই 7ই জানুয়ারি জনগণ নির্বাচন বর্জন করেছে, কেউ ভোট দিতে যায়নি। এবং এটা আমাদের এই প্রধানমন্ত্রী অবৈধ, উনিও জানে, ওনার দলের সবাই কিন্তু জানে যে সেখানে শিশুরা ভোট দিয়েছে। আমার কাছে 9টা ভিডিও আছে, একজন শিশু বলছে আমি 5টা দিছি, 7টা দিছি, পরবর্তীতে ওনারা টকশোতে যাই বলে কি যে বাবার ভোট দিছে। এটা একেবারে স্পষ্টভাবে বলা আছে যে কোনো কারো ভোট দিতে পারবে না। সেখানে এই বাচ্চাদেরকে কালিও লাগাইছে, অর্থাৎ এখানে যে নির্বাচন পরিচালনা যারা করছে এবং এই বাচ্চারা এটা একটা পুতুল পুতুল খেলা, তামাশার মতো হয়েছে। আনালে উনি কীভাবে কালি লাগাবে? এবং ওই ছেলে বলে আমি 5টা দিছি, 7টা দিছি, 10টা দিছি, ছোট বাচ্চা 6 বছর, 8 বছর, 10 বছর। এছাড়া আপনারা দেখছেন নির্বাচনের ওখানে লোক দাঁড়া করাই রাখছে, একজনও ভোটার না।